এখানে যে কোনো কাস্টমারকে যদি বলে যে আমি আমার মার সাথে রান্না করি, কাস্টমার অনায়াসে বসে যায়, তাদেরকে আমার কনভিন্স করতে হয় না। আপনি আমার কালো ভুনা যদি কোনো কালো জিরা ব্যবহার পান, আপনার মানে আমার টাকা আপনার মাল, আমি টাকাও দিব, মালও দিয়ে দিব। আমি এখানে থাকবো এটা কখনো আমি ভাবিও নাই। আমি বলবো না 25 রকমের 30 রকমের সবজি দিয়ে আমরা খিচুড়ি করি, এটা একদমই ভুয়া কথা। আমার শুরুটা ভালো ছিল না। আমি হচ্ছে গিয়ে রিলেশন করে বিয়ে করছি, যেই কারণে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমাকে মেনে নেয় নাই। হ্যাঁ, আমার হাজব্যান্ড হচ্ছে প্রবাসী ছিল, অনেক কষ্ট করে প্রবাসে পাড়ি দিছে, কিন্তু ওখানে থাকতে পারেনি। ওনার কফিল হচ্ছে গিয়ে মানে ওনার ভিসাটাই আসলে ডুপ্লিকেট একটা ভিসা ছিল, ওনার কফিলটা ভালো ছিল না, যেই কারণে ওনার চলে আসতে হয়। ওনারা প্রসেসিংটা এমন ছিল যে উনি যেখানে থাকতো ওইখানে একটা মরুভূমি ছিল প্রথমত, আর দ্বিতীয়ত ছিল যে উনি যে বাসাটায় থাকতো ওই বাসায় যে ওয়াশরুমটা ছিল, দুইটা গেট ছিল, সামনে একটা গেট, পিছনে একটা গেট। তো সামনে গেট দিয়ে যদি ওয়াশরুমে ঢুকতো, পিছনে গেট দিয়ে বের হওয়ার একটা সিস্টেম থাকতো। ওনারা মানে দেওয়াল ভেঙে ওনারা ওই দরজাটা করছে। এটা করার কারণ হচ্ছে যে ওইখানে হচ্ছে পুলিশের রেড পড়ে, প্রায় পুলিশের রেড পড়ে। তো যখন তখন পুলিশ আসতে পারে, বাথরুমের কথা বলে যেন বের হইতে পারে, ঠিক আছে? এই প্রসেসিংয়ে উনি থাকতো। এগুলো দেখার পর আসলে অনেক দিন ছিল, 2 বছরের মতো আমি স্টে করছি, থাকতে পারি নাই। তো ওনাকে আমি ফেরত আসতে বলছি। আসার পরে আমার যে বিয়ের গহনাটুকু ছিল ওইটা বিক্রি করে আমি এই ফুডকার্টটা দিয়ে আজকে আপনাদের দোয়া এখানে আসছি। এটা হচ্ছে গরুর ঝুড়া মাংস, মুরগির ঝুড়া মাংস ছিল, ওটা শেষ হয়ে গেছে। এটা আমি প্রসেসটা 2 দিন ধরে করি। গতকাল সকালে রান্না করে ওটা ঝুড়া করতে করতে পরের দিন মানে একদিন ব্যবধান করি, পরের দিন ওটা আমি সেল করি। এটার প্যাকেজ হচ্ছে খিচুড়ি, ভর্তা বা পোলাও খান বা সাদা ভাত বা লেটকা খিচুড়ি, যে কোনো রাইস আইটেমের সাথে ঝুড়া মাংস আনলিমিটেড ভর্তা সহ মাত্র প্যাকেজ হচ্ছে 250 টাকা। এটার প্রতি আমার পরিশ্রম অনেক বেশি যায়, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, এটার তো কোনো হার নাই। আমরা কিন্তু ওই ছোটকাল থেকে যখন ঝুড়া মাংস খাই কোরবানির সময়, বড় বড় কোরমাওয়ালা যে মাংসগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু আমাদের মা চাচিরা আমাদের ঝুড়া মাংস করে খাওয়াইতো, কোনো হার পাইতাম না। তো এখানে যেহেতু হার দিচ্ছি না আমি, সলিড মাংসের পরিমাণটা অনেক বেশি যায়, এই কারণে এটা দামটা একটু বেশি। আর সবাই তো কমন হয়ে গেছি, চুই জাল কালাভুনায় পড়ে আছি। তো যেহেতু কোরবানির টাইম ছিল, কিছুদিন আগে আমাদের কোরবানি গেছে, ওই কোরবানির থেকে মাথায় একটা প্ল্যানিং আসলো যে নতুন আইটেম মিরপুরে এখনো পর্যন্ত কোথাও না, কোনো রেস্টুরেন্ট বলেন বা কোনো ফুডকার্ট বলেন, আজ পর্যন্ত কেউ এখনো ঝুড়া মাংসটা উঠায় নেই। তো এইটা আসলে আমার প্ল্যানিংয়ে চলে আসছে। অবশ্যই এটার পরিশ্রম অনেক বেশি, এটার প্রতি খাটতে হয় অনেক বেশি, তারপরে আমার কোনো সমস্যা নাই। এটার আমি অনেক মানে প্রচলন অনেক বেশি পাচ্ছি, কাস্টমার এটা রিভিউ অনেক ভালো দিচ্ছে। আর এটা খুব অন্যান্য খাবারের থেকে এখন আমার ঝুড়া মাংসটা অনেক বেশি যাচ্ছে। আর আমি বৃহস্পতি শুক্রবার করি না, আমি প্রতিদিন ঝুড়া মাংসটা রাখি। আমার ঝুড়া মাংস কোনো বাসির কোনো সিস্টেম নেই। অনেকের আছে যে এই যেমন আপনার চুইঝালের মাংসটা আপনি দেখেন, এই চুইঝালের মাংস অনেকে ফেরত যায়, ওটা কি করে ঝুড়া করে বলের মধ্যে নিয়ে আসে। আমার ঝুড়া মাংস আপনি ভাই দেখলেই বুঝতে পারবেন এটা ঘরোয়া ঝুড়া করা, ঘরোয়া ঝুড়া করা। দেখছেন ঘরোয়া ঝুড়া না? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বাসি মাংস দিয়ে ঝুড়া করা না, আমি টাটকা মাংস দিয়ে ঝুড়া করি। এটা দেখলেই বুঝতে পারবেন। আমার আরও আছে, এটার নিচে আরও মাংস আছে। আমি কোনো বাসি মাংস দিয়ে ঝুড়া মাংস করি না। এই ঝুড়া মাংসর পিছনে আমার 2 দিন অন্তত সময় লাগে। 2 দিন ধরে রান্না করতে হয়? হ্যাঁ, 2 দিন। আমি যদি আজকে সকালে বসাই, কালকে রাতে এসে বিক্রি করব, তাহলে ওটা আমার চুলায় সর্বাক্ষণিক চুলায় থাকতেছে। এই জন্য দামটা বেশি। প্লাস ওই যে আপনাকে বললাম এটার মধ্যে কোনো হার নাই, সলিড মাংস পরিমাণটা একটু বেশি যায়। খিচুড়ি ফ্রি, ভর্তা আনলিমিটেড। আমাদের হচ্ছে গিয়ে ঘরোয়া রান্না করা, ঘরোয়া পরিবেশে রান্না করা। আগে আমি রান্না করতাম, এখন আমার একটা ছোট বেবি থাকার কারণে আমি আমার মা দুজনে মিলে রান্না করি। আর মার হাতের রান্না তো সবসময় ভালো হয়, এটা বলার কিছু নাই আসলে। যেখানে মার কথা বলবো সেখানে যে কোনো কাস্টমারকে যদি বলে যে আমি আমার মার সাথে রান্না করি, কাস্টমার অনায়াসে বসে যায়, তাদেরকে আমার কনভিন্স করতে হয় না। তো আমি আমার মা মিলে যেহেতু মহিলারা রান্না করতেছি, এই খাবারটা আমার হাজব্যান্ড খায়, আমার কাস্টমার খায়, আমার বাচ্চা খায়, প্লাস হচ্ছে আমিও খাচ্ছি। তো এটা আমি হাইজেনিক মেনটেন করে প্রত্যেকটা খাবার আমি তৈরি করি। আমার খাবারে আপনি
অন্তত ঘরোয়া রান্নার ফিল পাবেন। এই কারণে আমার কাস্টমার আমাদের দোকানে আসবে খাওয়ার জন্য। তাহলে তো আমি বিল নেই না, তার কাছে সরি ফিল করি, মাপ চাই, দোয়াও চাই যে দোয়া করে দেন যেন নেক্সট আর ভালো রান্না করতে পারি, আর আমি তার কাছ থেকে বিলটা নেই না। আচ্ছা এইখানে কয় টাকার আছে এখানে বলতে পারবে কয় টাকা? এইখানে যদি মনে করেন কাস্টমার আসে আমি গোটায় সবগুলাই নিব। এইখানে আসলে ঝুরা মাংস করতে গেলে 1 কেজি মাংসতে এতটুকু ঝুরা হয়। এখানে কম হলে 2 কেজি মাংস আছে, 2-2.5 কেজি মাংস আছে যদি আমি বলি, কম হইলেও। কারণ এখানে কোনো হাড় নাই, এখানে সব হচ্ছে মাংস, সব মাংস, আপনি কোনো হাড় খুঁজে পাবেন না। আমার প্রতিদিন কম হইলেও 10 কেজি মাংস লাগে শুধু ঝুরা মাংস করার জন্য। 10 কেজি? 10 কেজি। সেল কেমন হয়? আলহামদুলিল্লাহ 10 কেজি চলে যায়। আমাদের দোকানে প্রতিদিন চিংড়ি মাছ পাওয়া যায়। এখন অলমোস্ট চিংড়ি মাছ শেষ, সেজন্য আপনাকে আমি চিংড়ি মাছ দেখাতে পাচ্ছি না। আমাদের দেশি গুঁড়া চিংড়িটা পাওয়া যায় ভাগা করে, ওটা খিচুড়ি আনলিমিটেড ভর্তা সহ মাত্র প্যাকেজ হচ্ছে 200 টাকা। আমার কোয়েল পাখি, এখানে 20টা কোয়েল পাখি ছিল, অলমোস্ট 3টা আছে এখন, এটাও চলে যাবে। কোয়েল পাখির প্যাকেজ হচ্ছে 150 টাকা, খিচুড়ি আনলিমিটেড ভর্তা সহ। আচ্ছা, কলিজা পাওয়া যায়? গরুর কলিজা আছে, এটা হচ্ছে 200 টাকা প্যাকেজ। খিচুড়ি আনলিমিটেড ভর্তা, আপনি যেটা ইচ্ছা নেন। গরুর চুইঝাল, এটা হচ্ছে একদমই কমন, এটা হচ্ছে 150 টাকা। গরুর শাহী কালাভুনা, অথেন্টিক কালাভুনা। হ্যাঁ, এই কালাভুনাটা এখন আপনি কালো জিরা ব্যবহার করবেন না, আমি মশলা দিয়ে কষিয়ে আমি এটা মনে করেন কমসে কম 5 ঘন্টা আমি এটা কষাইতে কালো করি। আপনি আমার কালাভুনা যদি কোনো কালো জিরা ব্যবহার পান, আপনার মানে আমার টাকা আপনার মাল, আমি টাকাও দেবো, মালও দিয়ে দেবো, গ্যারান্টি দিয়ে দেবো। কেউ অভিযোগ করে নাই এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার কালাভুনায় কেউ অভিযোগ করেনি। আর কমন হান্ডি তো আছে, হান্ডি হাঁস আছে, হান্ডি গরু আছে। খিচুড়ির মধ্যে কি আইটেম পাওয়া যাবে? খিচুড়ির মধ্যে এখন আগে আমাদের ল্যাটকাটা ছিল না, খুব রিসেন্ট আমরা ল্যাটকাটা লঞ্চ করছি। এই ল্যাটকা বলতে গেলে আপনি যা দেখেন ল্যাটকার ডেকটাই পুরো খালি। আমাদের ল্যাটকা আবার রিফিল হচ্ছে, আসতে কম হলে 1 ঘন্টা লাগবে। এই ল্যাটকাটা হচ্ছে গিয়ে আমরা প্রায় 10-15 রকমের সবজি, সিজনাল সবজি, আমি বলবো না 25 রকমের 30 রকমের সবজি দিয়ে আমরা খিচুড়ি করি, এটা একদমই ভুয়া কথা। 25-30 রকমের ভাই সবজি হয় না, সিজনাল বলতে সবজি থাকে, ঠিক আছে? সিজনাল যে সবজিগুলো পাওয়া যায় ওই সবজি দিয়ে আমি ল্যাটকা খিচুড়ি করি। আর এই ল্যাটকা খিচুড়ি আছে ডালে চালে, 5 পদের ডাল চাল মিলিয়ে ভুনা খিচুড়ি আছে, সাদা পোলাও আছে, সাদা ভাত আছে। আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর 2 নম্বর শেরে বাংলা স্টেডিয়ামে 4 আর 5 নম্বর গেটের মাঝখানে আমার ব্যানার দেওয়া আছে তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর। যেহেতু এটা একটা ছেলেদের নামে, আমার হাজব্যান্ডের নামে, কিন্তু দোকানদারিটা আমি নিজেই করি। আর সহজ ভাষায় বলতে গেলে অ্যাপেক্সের উল্টা পাশে, যে অ্যাপেক্সের শোরুম আছে ঠিক তার উল্টা পাশেই তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর ব্যানার দেওয়া আছে। আমার হাজব্যান্ড থাকে আর আমি তো সবসময় আসি। অন্তরা আপার খিচুড়ি ঘর দিতে পারতেন, কেন দিলেন না? না, আসলে মেয়েদের নাম দিয়ে এরকম দোকানদারি করা যায় না আসলে। হ্যাঁ, আমি এখানে থাকবো এটা কখনো আমি ভাবিও নাই। কোনো না কোনো কারণে, যেমন সেল আমার খুবই একদম ডাউন হয়ে গেছে যখন প্রথম প্রায় বলতে গেলে 1-2 মাস আমি আসলে এই ব্যবসাটা উঠাতে আমার সময় লাগছে। আমি ফুড লাইনে জব করাতে যতটুকু পারি ফুড লাইন প্রসেসিংটা আমি জানি, আমার হাজব্যান্ড অতটুকু জানতো না। তো রান্না করে আমি এখানে আসতাম সেল করার জন্য, তাও 1-2 মাস পরে। তো আমি আমার হাজব্যান্ডের নামেই দিয়েছি আমার দোকানের নামটা, তাতে আমার কোনো সমস্যা নাই। এতে আমার পরিচিত আরও ভালো হয়েছে, অনেকে আমাকে তুহিন আপা বলেই ডাকে, ভাইরাল আপার থেকে আমার নামটা তুহিন আপা বলেই জানে, তাতে আমার কোনো সমস্যা নেই আর কি।